কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে দুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল রে রসদে চমৎকার। আল্লাহু আকবার। মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল, ভাদ্র মাসে কারা দেশে পাকে গাছে তাল। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো। এই পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, এই পশু পাখি কই না কথা মানুষ কেন কয়। আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। আল্লাহু আকবার। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পড়ে কেমনে হয় তালাল। ডিমগুলো সবই একই রকম, পার্থক্য নাই মুটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি বা এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। এই আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলোই ঠিক। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ জানিয়ে দিলেন ওরে নবীর উম্মতের দল, আমি আল্লাহর কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবে? আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবন চলার জন্য, তোমার 3.5 হাত বডিটা দুনিয়ায় চলার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নিয়ামত দ্বারা ভরপুর করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর নিয়ামত খাচ্ছ বান্দা। আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যাচ্ছ বান্দা। আমি আল্লাহকে বলে শয়তানের গোলামি শুরু করে দিয়েছো, আমি আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছো বান্দা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছি, আমি আল্লাহর নিয়ামত খাইবে, নিয়ামত উপভোগ করবে, আর আমি আল্লাহর আনুগত্য করবে। আজকে আমরা মানুষ হয়ে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে দিয়েছি, শয়তানের গোলামি শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি বাদ দিয়ে আজকে দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার মোহে পড়ে নেতার গোলামি শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। আজকে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহর কথা ভুলে যাচ্ছি। ও বন্ধু, এই দুনিয়া ছেড়ে একটা সময় আপনাকে আমাকে চিরতরে বিদায় নিয়ে চলে যাইতে হবে। ও বন্ধু, এই দুনিয়া কয়দিনের, একটা সেকেন্ড বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু বন্ধু, আজকে দেখা যাচ্ছে হাজার হাজার বছরের আয়ু আমরা করে যাচ্ছি, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করতেছি, গাড়ি বাড়ি করতেছি, অট্টালিকা করতেছি। ও বন্ধু, আজকে কত কিছুই না করতেছি। ও বন্ধু, আজকে দুনিয়ামুখী হয়ে গিয়েছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়েছি। আজকে দেখা যাচ্ছে বন্ধু, এই দুনিয়ার মুখে পড়ে হালাল হারামকে একাকার করে ফেলতেছি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ জানার দরকার নেই, বুঝার দরকার নেই। কথা একটাই, টাকা লাগবে, গাড়ি লাগবে, অর্থ লাগবে, বাড়ি লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আজকে যে আমরা এগুলোর মুখে পড়ে গেছি, এগুলো ছেড়ে আপনাদেরকে আমাদেরকে চিরতরে বিদায় নিয়ে কবরে চলে যাইতে হবে। আপনি আমি কি কখনো চিন্তা করে দেখেছি আজকে যেই সন্তান ভাবতেছি আপনার আমার আপন, যেই নারীকে আজকে ভাবতেছি আপন, মা বাবা আপন,
এরা দুনিয়ার বাড়িতে আপনাকে আমাকে ধোঁকা দিবে, আখিরাতে তো রয়েছে। আখিরাতের কথা আমরা সহজেই বিশ্বাস করতে চাই না। আমরা জান্নাত জাহান্নাম এটা আমরা জানি, কিন্তু মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার সন্তান যে দুনিয়ার বাড়িতে আপনি আমি আপন ভাবি কি ভাবি না? অবশ্যই কিন্তু সন্তানদেরকে আপন ভাবি, মা বাবা স্ত্রী এদেরকে আপন ভাবি। ও বন্ধু, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যে বন্ধু, আজকে আপনি হালাল হারামকে একাকার করে যেই সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করতেছেন, অট্টালিকা করতেছেন, যেই নারীর জন্য আজকে আপনার এত আয়োজন, এত টাকা, এত পয়সা, ও বন্ধু আল্লাহ না করুন আজকে রাত্রিতে যদি আপনার আমার মৃত্যু এসে যায়, আজকে রাত্রিতে যদি মৃত্যু এসে যায় রে বন্ধু, আপনার স্ত্রীর সাথে একসাথে থাকা অবস্থায় এক বিছানায় যদি মৃত্যু এসে যায়, আপনার স্ত্রী যদি জানতে পারে যে আমার আদরের স্বামীটা মারা গিয়েছে, ও বন্ধু সুটিয়ার মুসলমান বিশ্বাস করুন, যে স্ত্রী আপনাকে ছাড়া একটা রাত কোথাও থাকতে চাইতো না, সেই স্ত্রীটা যখন জানতে পারবে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার স্ত্রীটা শোনা মাত্র ওই চিৎকার দিয়ে উঠবে, কে কোথায় আছো, আসো গো, আমার স্বামী আর বেঁচে নাই, আমার স্বামীকে বিছানা থেকে নামাও। ও বন্ধু, সেই স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী কত আদর করেছে, যত্ন করেছে, তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই রোজগার করেছে, ও স্ত্রী তোমার স্বামীকে নিয়ে তুমি আজকের রাতটা এক বিছানায় কাটিয়ে দাও। ও বন্ধু, সেই স্ত্রী বলবে না না না, আমার দ্বারা সম্ভব না, আমি ভয় পাচ্ছি, আমাকে এখান থেকে নামিয়ে নাও, আমি থাকতে পারবো না, আমার স্বামীকে বিছানা থেকে নামাও। ও বন্ধু, সেই স্ত্রী দুনিয়ার বাড়িতে আপনাকে তাড়াতাড়ি তার কাছ থেকে সরানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। ও বন্ধু, শুধু তাই নয়, আপনার সন্তানগুলো জানতে পারবে আপনি বাবার দুনিয়ার বাড়িতে বেঁচে নাই, আমি বাবা হিসাবে দুনিয়ার বাড়িতে আর বেঁচে নাই। সন্তানগুলো চিৎকার করবে, বাবার নাই, বাবা চলে গিয়েছে। সন্তানগুলো চিৎকার করবে আর কান্না করবে। আত্মীয় স্বজনদেরকে নিয়ে সন্তানগুলো তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা শুরু করে দিবে। ও বন্ধু, একদিন দুই দিন সন্তানগুলো আপনার কথা মনে করে কান্না করবে। যখন বন্ধু এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে যাবে, ও বন্ধু মনে রাখবেন, প্রথম দিন যেইভাবে কান্না করেছে আর ওরকম ভাবে কান্না করবে না। বাবার কথা মনে হবে, একটু মনের মাঝে কষ্ট পাইবে, কষ্ট বিরাজ করবে। এক মাস দুই মাস 6 মাস হয়ে যাবে, বাবার কথা মনে হলে একটু আফসোস হবে। এই যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করে গেল, কখনো সন্তান বলবে না বাবা যে এত লক্ষ টাকা আমার জন্য ব্যাংক ব্যালেন্স করে রেখে গেল, আমি বাবার জন্য কিছু টাকা মাদ্রাসা মসজিদে দান সদকা কইরা দিই। সন্তান কখনো বলবে না। সন্তান কখনোই বলবে না বাবার জন্য একটু দোয়ার আয়োজন করি। সন্তান কখনো বলবে না বাবা চলে গিয়েছে, বাবা অনেক টাকা পয়সা রেখে গিয়েছে, কিছু টাকা বাবার জন্য খরচ করে ফকির মিসকিনদের জন্য খানা পিনার ব্যবস্থা করি। ও বন্ধু, সন্তানগুলো কখনোই করবে না। 6 মাস হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, সন্তানগুলো আপনি বাবা আপনাকে ভুলে যাবে। এমনকি বাবা আপনি বিশ্বাস করুন, যখন আপনার 6 বছর 5 বছর 3 বছর হয়ে যাবে, একটা সময় আপনি বাবা হিসাবে আপনাকে সন্তানগুলো কোথায় কবরস্থ করেছে, আপনার কবরের কথাটাও সন্তান ভুলে যাবে।
এই যে বাবা, এটা বলার কারণ হলো আপনি বাবা হিসাবে সন্তানদেরকে দেখিয়েছেন, হালাল হারামকে একাকার করে টাকার পিছনে দৌড়িয়েছেন। আপনার সন্তান চিন্তা করবে, আমার বাবা আমার জন্য 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে গিয়েছে। কমপক্ষে আমাদের সন্তানগুলো চিন্তা করবে, আপনাদের সন্তানগুলো চিন্তা করবে, যেহেতু আমার বাবা 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে গেছে, কমপক্ষে আমাদের সন্তানদের জন্য আমাদেরকে 50 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করতে হবে। ও বন্ধু, তারপর আপনার সন্তান চলে যাবে, আপনার নাতিগুলো চিন্তা করবে, আমার বাবা চলে গেছে আমাদের জন্য 50 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে, আমাদের সন্তানদের জন্য কমসে কম 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতে হবে। ও বাবা, আপনি বিশ্বাস করুন, এই যে একটা হারামের সূচনা শুরু হয়ে গেল। এই যে আপনি প্রাথমিক অবস্থায় বাবা হয়ে 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে হালাল হারাম একাকার করে সন্তানের জন্য 10 লক্ষ টাকা শুরু করে দিলেন। এই যে 10 লক্ষ টাকা দিয়ে হারামের সূচনা আপনি বাবা হয়ে শুরু করে দিলেন, যতদিন পর্যন্ত এই কিয়ামত পর্যন্ত এই হারামের সূচনা বাড়তে থাকবে, বিস্তার করতে থাকবে। আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না, কিন্তু বাবা এই যে 10 লক্ষ হালাল হারাম দিয়ে আপনি শুরু করে দিলেন, যত কোটি হতে থাকবে আপনি চলে যাবেন, কিন্তু সদকায়ে জারিয়া আপনার কবরে গুনাহ যাইতেই থাকবে, নাউযুবিল্লাহ। আর আপনার কবরে আযাব বাড়তেই থাকবে। ও বন্ধু, শুধু তাই নয়, যদি আজকে আপনার একটা সন্তানকে আপনি দ্বীনের শিক্ষা দেন, কুরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করুন, কুরআন হাদিস শিক্ষা দেন, আপনার একটা সন্তানকে আপনি যদি হাফেজ বানান, কুরআনুল কারীমের হাফেজ বানান, আলেম বানান, বন্ধু এই যে আপনার একটা সন্তানকে আপনি হাফেজ বানালেন, এই যে আপনার একটা সন্তানকে আপনি বানালেন, কমপক্ষে আপনার একটা সন্তান হাফেজ হওয়ার পর কমপক্ষে 10 জন সন্তানকে হাফেজ বানাইবে। এই যে 10 জন সন্তান হাফেজ হলো, 10 জন থেকে কমপক্ষে আবার এক একজনে 10 জন করে 100 জনকে বানাইবে। 100 জন থেকে 10,000, 10,000 থেকে 1 লক্ষ, 2 লক্ষ। এই যে বাবা, আপনি বাবা হয়ে একটা সন্তানকে হাফেজ বানাইলেন, আপনার সন্তানটা হাফেজ বানাইলেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু আপনার সন্তান এই যে 10 জনকে বানাইলো, যতদিন পর্যন্ত 10 জন থেকে 100 জন, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ, কাল কিয়ামত পর্যন্ত যতদিন এই কুরআন হাদিসের প্রচার প্রসার থাকবে, দ্বীনের দাওয়াত থাকবে, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার কবরে সদকায়ে জারিয়া এর সওয়াব যাইতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। ও ছুটিয়ার মুসলমান, আপনাদের জীবনটা কতই না ভাগ্যবান। আপনারা এত সুন্দর একটি প্রতিষ্ঠান করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতের একটি রাস্তা দেখিয়েছেন। ও বন্ধু, আল্লাহ এই প্রতিষ্ঠানকে সকল এলাকায়, সকল মহল্লায় কবুল করেন না। অনেক মানুষ টাকা নিয়ে বসে আছে, কিন্তু এরকম দিনই একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছে, পাচ্ছে না। আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। এই প্রতিষ্ঠানে যারা শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সময় ব্যয় করতেছেন, এই যে বন্ধু আপনি যে একটু মেহনত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া রাসূল আপনাকে কাল কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরে সদকায়ে জারিয়া সওয়াব দিতেই থাকবেন। ও বন্ধু, শুধু তাই নয়, আপনি বাংলার বুকে খোঁজ নিয়ে দেখুন, যাদের মধ্যে দ্বীনি শিক্ষা প্রবেশ করানো হয়,
যাদের অন্তরে আপনি দ্বীন শিক্ষা প্রবেশ করিয়ে দিবেন, কোরআনের শিক্ষা ঢুকিয়ে দিবেন। ও বন্ধু, আপনি দুনিয়ার বুকে বাংলাদেশের মধ্যে খোঁজ নিয়ে দেখেন, আজকে যারাই দেশের সাথে দুই নাম্বারি করতেছে, কোন একটা হাফেজ আলেমকে আপনি পাইবেন না। আজকে যারাই জাতির সাথে দুই নাম্বারি করতেছে, কোন একটা হাফেজ আলেমকে আপনি পাইবেন না। যারা আজকে দেশের টাকা বাইরে পাচার করতেছে, যারা আজকে এই সাধারণ মানুষের হাত থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, কোন একটা আলেমকে আপনি পাইবেন না। খুদার কসম খেয়ে বললাম বন্ধু, যেই সন্তানের সিনায় আপনি প্রাথমিক অবস্থায় হাট্টিমা টিমটিম গুড়ার ডিম শিখানো বাদ দিয়ে, যেই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর প্রাথমিক অবস্থায় সন্তানটার সিনায় আপনি কোরআনের হাদিসের আলো জ্বালিয়ে দিবেন, সেই সন্তান কখনোই জাতির সাথে দুই নাম্বারি করবে না। সেই সন্তান কখনোই দেশের সাথে দুই নাম্বারি করবে না। সেই সন্তান কখনোই মা বাবার সাথে দুই নাম্বারি করবে না। সেই সন্তান কখনোই মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। সেই সন্তান কখনোই দেশের সাথে দুই নাম্বারি করবে না। সেই সন্তান কখনোই কলমের একটা খুঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের হাত থেকে হাতিয়ে নিবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আজকে যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, আপনি কোন আলেমদের মাকে পাবেন না, কোন আলেমদের বাবাকে পাবেন না। যাদের মা বাবা অনাহারে রাত কাটাতে দিন কাটাইতেছে, আপনি কোন আলেমদের মা বাবাকে পাইবেন না। ও বন্ধু, আমি বলতে চাই, যেই সকল মা বাবা আজকে অনাহারে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, আমি বলবো এটা তো সন্তানের দোষ নয়। ও মা ও বাবা, এটা তো তোমাদেরই দোষ। কারণ হচ্ছে সন্তানকে তুমি বৃদ্ধাশ্রমে নেওয়ার রাস্তা দেখিয়েছো, কথা বলেন ঠিক কিনা? সন্তানের সিনাই কুরআন না ঢুকানোর কারণে, হাদিস না ঢুকানোর কারণে সন্তান আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিচ্ছে। বন্ধু, তাহলে চিন্তা করে দেখুন, আজকে এই টাকা, এত পয়সা কাদের জন্য আজকে কামাই রোজগার করতেছি? এগুলো তো আমাদের কোনো কাজে আসবে না, এগুলো তো আমাদের কোনো কাজে আসবে না। দুনিয়াই তুচ্ছ, দুনিয়াই তাচ্ছিল্য। ও বন্ধু, আরেকটা কথা মনে রাখেন, মনে করেন এখানে যারা আপনারা আসছেন, আপনাদের এলাকায় সবচাইতে একজন ধনাঢ্য ব্যক্তি, কোটিপতি। বন্ধু, সেই ব্যক্তিটা যদি মুসলমান দাবি করে, সেই ব্যক্তিটা যদি মারা যায়, সে কোটিপতি হওয়ার কারণে আপনারা কি গ্রামবাসী বলবেন তার জন্য 4 টুকরো সাদা কাপড় দিয়ে দেই? সে কোটিপতি, বলবেন যে সে অনেক টাকার মালিক, তার জন্য 4 টুকরো সাদা কাপড় দিয়ে দেই? কেউ কিন্তু বলবেন না রে বন্ধু। একজন মিসকিন যদি মারা যায়, তার জন্য 3 টুকরো সাদা কাপড় নির্ধারণ থাকবে। একজন কোটিপতি মারা গেলে তার জন্য 3 টুকরো সাদা কাপড় নির্ধারণ থাকবে। ও বন্ধু, এই দুনিয়ায় কেউ রেহাই পাবে না। এই দুনিয়ায় সকলে আমি একটা জিনিস বিবেচনা করে পাইলাম, এই দুনিয়া থেকে 6টা জিনিস নিয়ে মানুষ বিদায় হবে। 1 নাম্বার হচ্ছে নেক আমল, বদ আমল, 3.5 হাত বটি, 3 টুকরো সাদা কাপড়। মহিলাদের জন্য 2টা বেশি। এটা ব্যতীত আপনি আমি কেউ বেশি কোনো জিনিস নিতে পারবো না। ও বন্ধু, কিসের তো অহংকার? আজকে কাদের জন্য আপনি আমি হালাল হারামকে একাকার করে ফেলতেছি? ও বন্ধু, আল্লাহর জন্য জানিয়ে দিয়েছে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় সাময়িক সময়ের জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাকে যেই অনন্তকালের জন্য রাখবো বান্দা, সেই অনন্তকালের জন্য তুমি বান্দা কি করতেছ? এই দুনিয়ার জন্য এত কষ্ট, এত চেষ্টা, এত মুজাহিদা। ও বান্দা, আমি আল্লাহ যে অনন্তকাল তোমাকে জান্নাতে রাখবো,
সেই জান্নাতে যাবে, তাহলে কিছু পরীক্ষা তুমি বান্দা দিবে না? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা সেই জান্নাতে যদি যাইতে চাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কিছু পরীক্ষা করব। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো বিপদে পতিত হয়ে যাও, বিপদে পড়ে যাও, আস্তাঈনু, আমি আল্লাহর সাহায্য চাও। কার সাহায্য চাইতে বলছে? আমি আল্লাহর সাহায্য চাও। বিশ্ববরি 1 নাম্বার আল্লাহ জানিয়ে দিল, ধৈর্য ধারণ করো। 2 নাম্বার আসসালাহ, নামাজে দাঁড়িয়ে যাও। কার কথা? ইন্নাল্লাহ, নিশ্চয় মা'আস সাবিরিন, আমি আল্লাহ নামাজীদের সাথেই রয়েছি। বলুন সুবহানাল্লাহ। নামাজি এবং ধৈর্যশীলদের সাথেই রয়েছে। ও বন্ধু, আল্লাহ জানিয়ে দিলেন, যখন তোমরা কোনো বিপদের সম্মুখীন হও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো, নামাজে দাঁড়িয়ে যাও। কিন্তু বন্ধু, হায় আফসোস, আমরা কোনো বিপদে পড়া মাত্রই, দুনিয়ার সম্মুখীন হয়ে যাই। অসুস্থ হওয়া মাত্রই ডাক্তারের কাছে দৌড় দিয়ে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোক পাওয়া যায় যারা অসুস্থ হয় না, একটু দুনিয়ার বিপদে পড়া মাত্রই সেই ব্যক্তিগুলো দুনিয়ার নেতার কাছে দৌড় দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই যে আপনি আমি বিপদে পড়া মাত্রই নেতার কাছে দৌড় দিয়ে চলে গেলাম। আল্লাহ বলল, বান্দা কোনো বিপদের সম্মুখীন হওয়া মাত্রই আমি আল্লাহর সাহায্য চাও, ধৈর্য ধরো, নামাজে দাঁড়িয়ে যাও। এই যে আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নেতার কাছে চলে গেলাম, আল্লাহর চাইতে নেতাকে বড় মনে করলাম। ও বন্ধু, নেতার কাছে যাওয়া মাত্রই আরেকটা অপরাধে লিপ্ত হয়ে গেলাম। নেতার কাছে গেলাম, যাওয়ার পর নেতা বলতেছে, যদি এই বিপদ থেকে উদ্ধার হতে চান তাহলে কিছু মাল পানি লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে বন্ধু, 2টা অপরাধে লিপ্ত হয়ে গেলাম। 1 নাম্বার আইন, আল্লাহর আইন বাদ দিয়ে নেতার কাছে চলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ ঘুষকে হারাম করেছে, নেতাকে গিয়ে ঘুষ দিলাম। এই যে বন্ধু, 2টা অপরাধে লিপ্ত হয়ে গেলাম। আবার আরেক শ্রেণীর লোক পাওয়া যায় যারা বিপদে পড়া মাত্রই পীর বাবার কাছে দৌড় দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? পীর বাবার কাছে গিয়ে বলে, বাবা বিপদে পড়েছি, উদ্ধার করো বাবা। ও বন্ধু, আবার কিছু শ্রেণীর লোক আছে, বাবা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, বাবা মইরা গিয়েছে, কোনো কথা নাই, বাবার কবরের প্রথম গিয়ে একটা সেজদা মেরে দেয়। ওইখানে তো সুবহান রাব্বিয়াল আলা বলার সুযোগ নেই। বলে, বাবা বিপদ থেকে উদ্ধার করো, বাবা বিপদে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই যে আল্লাহ বলল, বান্দা তুমি বিপদে বললে আমি আল্লাহর সাহায্য চাও, কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে পীর বাবার কাছে দৌড় দিয়ে চলে গেলাম। ও বন্ধু, আল্লাহ জানিয়ে দিলেন, যারা আমি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যদি তুমি আমি আল্লাহর সাথে শিরক করে ফেলো, তাহলে তুমি যত ইবাদতই করো না কেন, আমি আল্লাহ সকল ইবাদতকে বাতিল ঘোষণা করলাম। কার কথা? আল্লাহ জানিয়ে দিলেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আমি আল্লাহর সাথে শিরক করলো, ওমাই ইউশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ হারাম করে দিলাম, জান্নাতটাকে তাদের জন্য হারাম করে দিলাম। ও বন্ধু, আপনার মনে করেন 50, 60, 70 বছর বয়স হয়েছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবীরওয়ালার সহিত আদায় করেছেন,
হজ করেছেন, যাকাত দিয়েছেন, রমজানের রোজা রাখছেন, সকল ইবাদত বندگی করেছেন, কিন্তু বন্ধু আপনি শেষ বয়সে গিয়ে আপনি 50 বছর এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহর বিধিবিধান মানছেন, শেষ বয়সে গিয়ে বাবার পায়ে একটা সেজদা মেরে দিয়েছেন। খোদার কসম খেয়ে বললাম বন্ধু, আপনি যে এই যে 50 বছর তাহাজ্জুদ আদায় করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, নিঃসন্দেহে সকল কিছু বরবাদ হয়ে গেল। আর যদি বন্ধু আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ কোথাও বলেন নাই বান্দা নামাজ পড়ো নাই তোমার আমল আমি বাতিল ঘোষণা করলাম, আল্লাহ কোথাও বলে নাই বান্দা কোনো একদিন আমার হুকুম মানছিলে, কোনো একদিন রমজানের রোজা রাখছিলে, বান্দা আর কোনো হুকুম মানো নাই, জিনা করেছো আমি আল্লাহ তোমার আমল বাতিল ঘোষণা করলাম। ও বন্ধু, অন্যের মালকে লুণ্ঠন করেছো, বন্টন করেছো, আমি আল্লাহ তোমার আমলকে ঘোষণা করলাম। আল্লাহ কোথাও এরকম বলেন নাই, কিন্তু আল্লাহ বললেন বান্দা যদি কখনো কোনো সময় আমি আল্লাহর সাথে একটা শিরক করে ফেলো রে বান্দা, নিঃসন্দেহে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ।